চাঞ্চল্যকর ঘটনা। কি ঘটনা? 5 বছর বয়সে দুই ছেলের বাবা। দেখা একটু ছবিটা, এই যে সরোজ মাঝি 5 বছর বয়সেই বাবা হয়েছেন। কেন বলছি? তার দুই ছেলে, নকল কি আসল পরে বলছি। দুই ছেলে, লক্ষ্মী মাঝি বয়স 59 বছর, দ্বিতীয় ছেলে সাগর মাঝি, তার বয়স 58 বছর। তাহলে ভাবুন, 5 বছর বয়সে এই দুই ছেলের বাবা। নির্বাচন কমিশনের নথিতে চক্ষু চড়ক গাছ। মঙ্গলকোটের শীতল গ্রামের 175 নম্বর বুথের ঘটনা। এসআইআর ফর্মে সরোজ মাঝির বয়স 63 বছর আর তার দুই ছেলের বয়স 59 বছর, একজন, অপরজন 58 বছর। রণদেব রয়েছে সরাসরি। রণদেব, প্রথমেই বোঝার চেষ্টা করব এই জালিয়াতি প্রকাশ্যে এলো কিভাবে। দেখো, এই জালিয়াতির মূল হচ্ছে এসআইআর ফর্ম যে ফিল আপ করা হয়েছিল, সেই ফর্ম পূরণের পর ওটা লজিক্যাল এরর যখন দেখা যায় এবং সেই মেলানোর সময় লজিক্যাল এররে এই তথ্যটা উঠে আসে যে বাবার বয়স 63 এবং এক ছেলের বয়স 59 এবং এক ছেলের বয়স 58। বাস্তবে তখনই কিন্তু সংশ্লিষ্ট 175 নম্বর বুথের বিএলওকে বলা হয় যে ফিজিক্যালি এনকোয়ারি করার জন্য। পুনরায় ফিজিক্যালি এনকোয়ারি করতে গিয়ে বোঝা যায় যে ওই সরোজ মাঝি, তার কিন্তু বাস্তবে দুই ছেলে। সেই ছেলে কিন্তু লক্ষ্মী বা সাগর নয়, সেই ছেলে অন্যজন। সাগর বা লক্ষ্মী কিন্তু সরোজ মাঝির ছেলে নয়। সাগর এবং লক্ষ্মী দুজনেই বাংলাদেশের রাজশাহীর ধরমপুরের বাসিন্দা। তারা কিন্তু নিজেরা এখানে 2006 সালে এসে সাগর মাঝিকে নাম ব্যবহার করে নিজেদের ভোটার লিস্টে, ভোটার তালিকায় নাম তুলেছিল এবং শীতল গ্রামের 175 নম্বর বুথে ভোটও তারা দিতে শুরু করে দেয়। প্রথমে কিন্তু সাগর মাঝি বা লক্ষ্মী মাঝি কারোর সন্ধান পাওয়া যায়নি। পরে সাগর মাঝির সন্ধান পাওয়া গেছে এবং লক্ষ্মীর মাঝির স্ত্রীর যা বয়ান, তাতে লক্ষ্মী মাঝির স্ত্রী বলছে, আমরা 2000 সালের আগেই প্রথমে মুর্শিদাবাদ আসি। মুর্শিদাবাদ থেকে বছর 6 থাকার পর আমরা মঙ্গলকোটে কাজের সন্ধানে আসি। প্রাণ ভয়ে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি, কিছুই আনতে পারিনি। এখানে এসে এই সাগর মাঝি এবং যে লক্ষ্মী মাঝি দুজনে মিলে তখন এর বাড়িতে কাজ করতো, সরোজ মাঝির বাড়িতে, এবং সরোজ মাঝিই নাকি বলেছিল যে তুমি আমার নাম ব্যবহার করতে পারো। কিন্তু সরোজ মাঝি পরিষ্কার অস্বীকার করছে যে না, এসব কোনো সম্পর্ক নাই, আমি মূর্খ মানুষ, আমি জানতাম না কিভাবে আমার নাম ব্যবহার করে ওরা ভোটার তালিকায় নাম তুলেছে। কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু জানিয়েছেন যে লজিক্যাল এররে যেহেতু এসে গেছে, সেহেতু ওদিকে নোটিশ পাঠানো হবে এবং নোটিশ পাঠানোর পর 2016 তারিখের পর তাদেরকে শুনানিতে ডাকা হবে এবং নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে। উনি কি আসল বাবা? না, আসল বাবা না। কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে তো। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশে। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে বাড়ি থেকে বললো যে ভোটার হবে। কোন পার্টি থেকে? তখন শিপন পাঠিয়েছিল। আপনার কয় ছেলে? দুই ছেলে। কি কি নাম? সুজিত মাঝি, অনুপ মাঝি। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার। আপনাদের এই ভোটার তালিকায় এরকম নাম কেন উঠলো এত বয়সে কম বাবা ছেলের সঙ্গে? কি জানি স্যার, সেটা বলতে পারবো না স্যার, আমি তো মূর্খ লোক। আমাদের যে লজিক্যাল এরারের যে চেকিং হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, তাতে এই জিনিসটা এসেছে এবং বিএলও বারবার এনকোয়ারিও করেছেন। তিনি এটা ধরেছিলেন। বিএলও এনকোয়ারি করতে গিয়ে এটা যখন দেখতে পেয়েছেন, তখনই বিএলও এদের প্রজেনি ম্যাপিংটাকে ক্যান্সেল করে নো প্রজেনি ম্যাপিং করে ফর্ম জমা নিয়েছেন। এদেরকে হিয়ারিং এ ডাকা হবে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে ওদের নাম ভোটার তালিকায় থাকবে না।